যার ইঙ্গিতে জগৎ সৃষ্টি, সেই সরল সত্যপূর্ণ ভগবান, তার কি এমন অভাব হয়েছে যে কাঁদছে? কেন কাঁদছে? ভগবানের কাঁদার দরকার কি? অভাবটা কি যে কাঁদবে? কাঁদছে এরই জন্য, সেই সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান কাঁদছে দুটি ভাবে বিভাবিত হয়ে। সেই দুটি ভাব কি? দুটি ভাব কি? দুটি ভাব হচ্ছে, এক হচ্ছে অন্তরঙ্গ ভাব, আর দ্বিতীয় ভাব হচ্ছে বহিরঙ্গ ভাব। বহিরঙ্গ ভাবে করে গোরা হরিনাম সংকীর্তন অন্তরঙ্গ ভাবে করে গোরা প্রেম আস্বাদন। অন্তরঙ্গ ভাবে গানে গোরা প্রেমে আস্বাদন। এই জীবের মলিন দুর্দশা দর্শন করে ভগবান কাঁদছে বহিরঙ্গ ভাবে। এই জীব সে নিস্তার পাবে, এই জীব, এই অধম জীব, কলি হত জীব, এই হত জীব কি করে উদ্ধার হবে? তার জন্য গৌর সুন্দর আমার কাছে এমন একটি বস্তু আনলেন এই জীবকে উদ্ধার করার জন্য। এই জীবের একটি বস্তু কি? আমাদের স্বরূপ কি গো? জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। তাই জীব অবচেতন, এই অবচেতন জীবকে চেতন করার জন্য তিনি শ্রী কৃষ্ণ চৈতন্য নামে নদিয়া নগরে উদয় হলেন। এই অবচেতন জীবকে চেতন করার জন্য ভগবান এলেন। তার তো কোনো কিছুর অভাব নেই, এলেন শুধু আমাদের জন্য। কি আনলেন? এই চারটি যুগের মধ্যে যা কোন যুগেই তিনি দান করেন নাই কৃপাময় শ্রীহরি, সেই বস্তুটি এই কলিহত জীবকে দান করার জন্য ছুটে এলেন। অনার্পিত চরণে চিরাত করুণায় অবতীর্ণ কালো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রাস সভক্তি সভক্তি শ্রেয়। অন্য কোন যুগে তিনি প্রদান করেন নাই কৃপাময় শ্রীহরি। কৃপা করে এই কলি যুগের দ্বারে দ্বারে কি আনলেন? এই অনর্পিত যা কোনদিন তিনি অর্পণ করেন নাই, সেই জিনিসটি কি? হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম কালায় নাস্তেব নাস্তেব গতিরন্যথা।
গোপনে ছিল গোলক ধামে, সেই গোলকের ধন আনিলেন ধরায়, ধরায় আনিলেন আমাদের জন্য। আর বলছি ওগোজি, তোমরা একবার এই মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম করো, প্রেম ভরে হরিনাম করো, নয়ন জলে ভেসে ভেসে হরিনাম করো। ভগবানকে ভালোবাসতে হলে শুদ্ধ প্রেমের উদয়, একমাত্র নয়নের জল। মীরা বললেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। আমরা জগতে প্রেম করি, এই প্রেম নয়। ভাই ভাইকে ভালোবাসে, পিতা পুত্রকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এগুলো ভেঙে যাবে, এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো হচ্ছে প্রেমাভাস। আরে ভগবানের সঙ্গে যখন আমরা সংযুক্ত হয়ে ভগবানকে পাবার আশায় ভগবানের শ্রী চরণের দাস হবার জন্য যখন ভগবানকে ডাকি, সেটা প্রেম ভরে আমরা ডাকি। তাই ভগবানের সঙ্গে যদি একবার প্রেম করা যায়, কোনোদিন ভাঙবে না, কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন ছিঁড়ে যাবে না। তাই চলুন ভগবানের সঙ্গে আমরা একটি প্রেমের আলাপ করি। একবার গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ একবার গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ না। একবার রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নামে প্রেমা নন্দের উদয় হবে, পাবি শান্তি নিকেতন। প্রেমানন্দে উদয় হবে, পাবি শান্তি নিকেতন। নামে প্রেমা নন্দের উদয় হবে, পাবি শান্তি নিকেতন। প্রেমানন্দে উদয় হবে, পাবি শান্তি নিকেতন। একবার গাও রে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নাম। গাবে আনন্দ ভরে, হরে কৃষ্ণ নাম। শিব জপে পঞ্চমুখী, ব্রহ্মা জপে এই নাম। শিব জপে পঞ্চমুখে, ব্রহ্মা জপে এই নাম। শিব জপে পঞ্চমুখে, ব্রহ্মা জপে নাম। একবার শান্তি পাবি, সুখ পাবি, একবার শান্তি পাবি, সুখ পাবি।
নাচে গাইলে মধুর কৃষ্ণ না তোমাদের পঞ্চ ইন্দ্রিয় হবে সুখী দিতাম জ্বালা হবে এবার একবার গাও রে নন্দ করে হরে কৃষ্ণ না একবার গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। আমার উলুধ্বনি উলুধ্বনি জয় গুরু হরি বল হরি বল। একবার গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম। একবার হরিনাম করলে জীবের যত পাপ হরে পাতকের সাধ্য নাই সে তত পাপ করে। কিন্তু আমরা এত হরিনাম করছি এত কৃষ্ণ নাম করছি তা কই আমাদের পাপ মনে হচ্ছে যাচ্ছে না কিন্তু না হরিনাম করলে জীবের দুঃখ আসে হরিনাম করলে জীবের কষ্ট হয় হরিনাম করলে যদি ভব জ্বালা দূরে না যায় তাহলে কেউ হরিনাম করতো না যারা হরিনাম করে তাদের নিশ্চয়ই জ্বালা যন্ত্রণা দূরে যায় না গেলে কখনো হরিনাম করে না গো। তাই হরিনাম এমন একটা মধুর বস্তু শুধু বস্তু নয় এই হরিনাম তাপিত জীবনে শীতল করে তোলে। তাহলে হরিনাম করলে কিছু কিছু ভক্ত বলে বাবা হরিনাম করলে খুব কষ্ট হয় তাহলে এত কৃষ্ণকে ডাকছি তাহলে কৃষ্ণ কেন আমাদের কষ্ট দেয় দেখবে হরিনাম করতে যারা একেবারে মন প্রাণ ভগবানের শ্রী চরণে আত্মনিবেদন করেন তাদের বেশি কষ্ট হয় কেন জানেন তো একটা গল্প বলি হরিনাম করলে কেন কষ্ট হয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ তো একদিন এই হরিনামের ব্যাখ্যা করতে গিয়ে নারদ বলছে প্রভু জগতে সবাই এত হরিনাম করছে তাদের এত দুঃখ হচ্ছে কেন তা বলছে দুঃখ হচ্ছে কেন কেন দুঃখ হচ্ছে জানো তো চলো আমার সঙ্গে দেখবে তো কি করেছে নারদ মুনি এ বলছে একটি ব্রাহ্মণের রূপ ধারণ করে দুটো ব্রাহ্মণ হয়ে চলে যাচ্ছে বলছে চলো আমরা একটু ঘুরে আসি জগতে দেখে আসি হরিনাম করলে কেন কষ্ট হয় বলছে কষ্টটা আমি নিজেই দেই এইভাবে যদি ব্রাহ্মণের বেশ ধারণ করে দেখছেন নারদ বলছে প্রভু আমার খিদে পেয়েছে বলছে ও খিদে পেয়েছে বেশ ঠিক আছে খিদে যখন পেয়েছে ওই দেখো দোতলা বাড়ি সেই বাড়ি গেলেই আমাদের খেতে দেবে চলো না চলে গিয়েছে দোতলা বাড়িতে গিয়ে ঠোকা মারছে দরজায় তখন কে আছো কে আছো কে আছো বলে যেমন ঠোকা মেরেছে অমনি একটি চাকর চলে এলো বাবা ওই বাড়ির চাকর এসে বলছে কে তুমি এই দুপুর বেলায় কি করতে এসেছো যাও বেরিয়ে যাও তো বলছে আমাদের খিদে পেয়েছে দুটো কিছু খাবার পাবো না দুটো কিছু খেলে ভালো হতো
বলছে ও দুপুর বেলায় সময় নাই কিছু নাই, এখানে অসময়ে এসে দুপুর বেলায় তোমার জন্য কে খাবার করবে, যাও বেরিয়ে যাও। চলে এমনি বলতে বলতেই মনিবের কানে গিয়েছে বাবা। সে যেমন মনিবের কানে গিয়েছে অমনি মনিবও ছুটে এলো। বলে কে গো? বলে আমরা প্রভু একটুকু আপনার বাড়িতে সেবা নিতাম, দুপুর বেলা তো খিদে পেয়েছে, একটু সেবা নিতাম। দুপুর বেলা এসেছো, যাও, যেদিন রোববার হবে সেদিন আসবে, আজকে তোমাদের খাবার দাবার হবে না, রোববার দেখে আসবে, যাও, এখন ব্যস্ত আছি। বাবা চলে গেল। কিছুটা গিয়ে প্রভু চিন্তা করছেন, তাই তো ওরা তো আমাদের কিছু দিল না, কিন্তু ওদের তো কিছু দিতে হতো, ওদের না দিলে আমার তাহলে অপরাধ হবে। তখন নারদকে বলছে, নারদ দাঁড়াবো, ওদেরকে কিছু দিয়ে আসি। ছুটে গিয়েছে বাবা ওদিকে দিতে। বলছে গো তোমরা তো আমাকে কিছু দিলে না, তো আমার কাছে কিছু নাও। তো বলছে তুমি আবার কি দেবে, দাও। তখন তিনি জোর করে বলছে, তোমার যা ধন রত্ন আছে তোমার ডবল হোক, তোমার যা আছে ধন রত্ন ডবল হয়ে যাক। নারদ বলছে তোমাকে তো কিছুই দিল না প্রভু, এত বড় আশীর্বাদ করলে। চলে আসছে, বলছে নারদকে বলছে তোর খিদে পেয়েছে তো, চল ওই দেখ একটা কুটির, একটি ভাঙা কুটির, ওই কুটিরে গেলে আমরা নিশ্চয়ই খেতে পাবো। সেই কুটিরের সামনে যেমন গিয়েছে তেমনি কুটির থেকে একজন বৃদ্ধ, এক বৃদ্ধ বুড়ি, ৮০-৮৫ বছর বয়স, সেই বৃদ্ধ বুড়ি বেরিয়ে এলো ছুটতে ছুটতে, জয় নারায়ণ 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 নারায়ণ। নারদ নারায়ণ 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 বলতে বলতে যেমনই দাঁড়িয়েছে, বলছে কে বাবা? আহা কি সুন্দর, কি সুন্দর তোরা দেখতে রে, এই দুপুর বেলায় এত রৌদ্রের মধ্যে কোথায় চলেছে, আয় 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 একটু আমার ঘরে আয়। বলছে কি আর দেবো, আমার তো কিছু নেই, তুই দুপুর বেলায় এসেছিস, কাজ কর বাবা, আমার একটি গায় আছে, আমার একটি গায় আছে, ওই গায়টি ৬ পোয়া করে দুধ দেয়, আমি ৩ পোয়া গোবিন্দ সেবায় লাগাই, আর ৩ পোয়া কি করি জানিস, 2 পোয়া দেই কোন বৈষ্ণব সেবায়, আর 1 পোয়া যেটা থাকে সেটা আমি নিজে গ্রহণ করি, আর আমার সারাদিন কেটে যায়। তো আয় আয়, তোরা যখন এসেছিস তখন তোদের আমি দেই। সেই বৃদ্ধ ব্রাহ্মণী, সেই বুড়ি, একটি মাত্র গায় আছে, সেই গাইটি নিয়েই তিনি খায়। 2 পোয়া দুধ দুজনকে ভাগ করে দিয়ে দিল। সেই 2 পোয়া দুধ খেয়ে গোবিন্দ আমার চলে আসছে, গোবিন্দ আমার বেরিয়ে পড়েছে, অনেকটা গিয়ে ভাবছে তাই তো, ও নারদ আমি আবার ভুলে গিয়েছি, ও যে আমাকে দুধ দিল তো ওকে তো কিছু দিলাম না। নারদ বলছে ছি ছি, আমি তোমাকেই ধিক্কার দেই, আমি নিজেই বলতে যাচ্ছিলাম যে তুমি ওই যে বড় লোক কিছুই দিল না, তাকে এত বড় আশীর্বাদ করলে, আর ওই বুড়িকে কিছু দিলে না। চলো গিয়ে বুড়ির সামনে দাঁড়িয়ে বলছে, বুড়ি তোমাকে তো কিছু দেইনি, তুমি চেয়ে নাও, আমার কাছে কি নেবে? কি আর নেবো বাবা, আমার কিচ্ছু দরকার নেই। বলছে না না তা হয় না, তুমি আমাদের দিয়েছো, তোমাকে না দিলে আমাকে হবে না, আমাকে দিতেই হবে, তাই তোমাকে আমি দিচ্ছি। 3 দিনের মধ্যে তোমার যে গাইটি রয়েছে সেই গাইটি যেন মারা যায়। বুড়ি কাঁদতে লাগলো। নারদ গোবিন্দকে বলছে ছি ছি গোবিন্দ, তুমি কি করলে? যে কিছু দিল না তাকে বললে তুমি অধিক হোক, ডবল হয়ে যা, আর যে তোমাকে যত্ন করে নিজে না খেয়ে তোমাকে দুগ্ধ পান করালেও, আর তুমি তাকে এই কথা বললে কেন? তখন গোবিন্দ বলছে
যে করে আমার আশ করি আমি তার সর্বনাশ, তবু যে আমার না ছাড়ে পাশ, করি আমি তারে আমার দাসের অনুদান। তারে করি আমি আমার দাসের অনুদান। আমি তাকে কৃপা করলাম, আমি তাকে কৃপা করেছি কেন জানো? উনি সকলকে বলে বেড়ায় আমার একটি গায় আছে, আমার একটি গায় আছে, আমি এই গাইটি দিয়ে, গায়ের দুগ্ধ দিয়ে আমি সংসার চালাই আর আমি নিজে খাই, আমি গোবিন্দ সেবা করি। এই গাইটি যখন চলে যাবে তখন সে ভাববে আমার গাই ছিল, গাই নেই, আমার একমাত্র গোবিন্দ সার, এই গোবিন্দ ছাড়া আমার আর কেউ নেই, এই বলে সে কাঁদবে। তাকে আমি কৃপা করেছি, আমার গোবিন্দ, আমার গোবিন্দ, আমার গোবিন্দ ছাড়া কেউ নেই বলে আমার কাছেই তিনি আসবে। ও তারে মানব জন মানব জনমে সফল আবে, তার মানব জন সফল হবে, ও তার মনো মানব জনম সফল হবে, তোর মনের মনের অহংকার যাবে দূরে, তোর মন জন সফল হবে যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিবে, মানব জন সফল হবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, মানব জন সফল হবে, যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, মানব জন সফল হবে, যেদিন কৃষ্ণ কৃষ্ণ
বলে কাঁদবে দেখবে কৃষ্ণ ছাড়া আর কে আছে জগতে কৃষ্ণ 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 বলে জনম জনম সফল হয়। যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিবে অগনয়নী চলে বুকে ভাষায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে নয়ন জলে বুকে ভাষায়। কৃষ্ণ 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 বলে নয়ন জলে বুকে ভাষায়। এই কৃষ্ণ বিনা কে আছে জগতে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিবে কৃষ্ণ বিনা কে আছে জগতে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। কৃষ্ণ বিনা কে আর আছে কৃষ্ণ কৃষ্ণ বলে অব কৃষ্ণ বিনা কে আছে জগতে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিবে কৃষ্ণ বিনা কে আছে জগতে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। অব তুমি আমার সর্বস্ব ধন বলে কাঁদবে। আমার সর্বস্ব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। তুমি আমার সর্বস্ব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। তুমি আমার সর্বস্ব অব মরণ কালে দেখা দিও হরি বল হরি বল সর্বস্ব অব মরণ কালে দেখা দিও তুমি আমার সর্বস্ব দেখা দিয়া কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে তাই আমার গৌর সুন্দর এই অন্তরঙ্গ ভাবে কাঁদছেন বহিরঙ্গ ভাবে কাঁদলেন হরিনাম সংকীর্তন করতে করতে জীবকে শিক্ষা দেওয়ার জন্যে এই জগজীবকে শিক্ষা দেওয়ার জন্যে তাদের মুখ্য লাভের জন্য তিনি কাঁদছেন দুটি নয়ন জলে ভেসে ভেসে হরিনাম সংকীর্তন করছে আর বহিরঙ্গ ভাবে তো কাঁদলে এবার অন্তরঙ্গ ভাবে কাঁদছেন কি সেই অন্তরঙ্গ ভাব না তার অন্তরঙ্গ ভাব মনে হয়েছে ব্রজে শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানীর প্রেমের ঋণের দায় তার মনে হয়েছে সেই ঋণে পড়ে তিনি কাঁদছে আর বলছে ওগো রাধে তোমার ঋণ সে শুধিতে নারিলাম প্রেম অনুরাগ তোমার ঋণ সে শুধিতে নারিলাম প্রেম অনুরাগ বিনে রাধে তোমার ঋণ সে শুধিতে নারিলাম প্রেম অনুরাগ বিনে। কানু কহেরা গৌরাঙ্গ হইলে কান
কহে না গৌরাঙ্গ হইলে আমি খালাস পাইব রে, খালাস পাইব রে। ওগো কানু কহে না গৌরাঙ্গ হইলে খালাস পাইব রে, খালাস পাইব রে। সেদিন আমি ঋণ হতে মুক্তি পাব, যেদিন আমি ঋণ হতে মুক্তি পাব, দিন হতে মুক্তি পাবো। ওই সেই দিন আমি মুক্তি পাব। সেই দিন আমি মুক্তি পাব। তোমার প্রেম ঋণে ও গো দায় হতে সেদিন আমি মুক্তি পাব। তোমার প্রেমে তাই হতে সেদিন আমি মুক্তি পাবো। সেদিন প্রেমের ঋণে দায় হতে সেই দিন আমি মুক্তি পাব। যেদিন তোমার নামে ধরে আমি কাঁদিতে পারব। জগজীবে দাঁড়ে দাঁড়ে সেই দিন আমি মুক্তি পাব। তবে রাধে জানো সেদিন আমি মুক্তি পাব। আমি জানি আমার দৃঢ় বিশ্বাস তোমার নাম তোমার গুণ তোমার কীর্তন যদি আমি জগজীবের দাঁড়ে দাঁড়ে করতে পারি, আমি শুধু ঋণ থেকে নয়, আমি যে শুধু ঋণ থেকে মুক্তি পাবো তা নয়, জগজীব পাবে তোমার নাম গুণ শ্রবণ করে। তাই রাধে সেদিন আমার এই বেশ থাকবে না, সেদিন আমার এই যে রাজবেশ, সেদিন এই রাজবেশ আমার থাকবে না, ধরা চূড়া আমার কিছুই থাকবে না। সেদিন কেমন বেশ হবে জানো? আমি মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা
নামের ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে বেড়াইব হরি নামের ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে বেড়াইব হরি নামের ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে বেড়াইব হরি নামের ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে বেড়াইব নামের ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে বেড়াইব হরি নামের ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে বেড়াইব হরি নামের ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে বেড়াইব ওগো রাধে দয়া করো বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব রাধে দয়া করো বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব ওই রাধে দয়া করো বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব রাধে দয়া কর বলে বলি সেই দিন কলি ধন্য হবে দয়া করো বলে সেদিন কলি ধন্য হবে দয়া করো বলে সেদিন কলি ধন্য হবে রাধে দয়া করো বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব এইভাবে গৌর সুন্দর আমার এই ভাব নিধি গৌর সুন্দরকে দর্শন করে এক বহিরঙ্গ ভক্ত বলে উঠল বলি আরে মন আরে মন ওরে আরে মন আরে মন ইয়ারে মন আরে মন আমার গৌরাঙ্গ চাঁদ রে আরে মন আরে মন গৌরাঙ্গ চা বলি আমার গৌরাঙ্গ রে আমার আমার গৌরাঙ্গ রে গৌরাঙ্গ রে আমার গৌরাঙ্গ রে আর তো কারো নয় কেবল আমার গৌরাঙ্গ রে আর তো কোনো নয় সে তো আমার গৌরাঙ্গ রে বলি আর তো কারো নাই কেবল আমার গৌরাঙ্গ রে আর তো কোনো নয় আমার হৃদয়ের ধন বটে হরি বল হরি ধর বটে আর তো কেবল নয় হৃদয়ে ধর বটে আর তো কেবল নয় হৃদয়ে ধর বটে কেবল নয় কারণ আমার গৌরাঙ্গ রে ওরে নাগরি দেখ দেখ আমার গৌর সুন্দর চাঁদ রাধা আমার গৌর সুন্দর আমার গৌর সুন্দর কি চাঁদ বললেন কেন বললেন বললি নাগরি জানিস এই প্লাবিত জগতে গগনে যে চাঁদের উদয় হয় সেই চাঁদে এই প্লাবিত জগৎকে আলোকিত করে ওঠে একবারে আলোকিত আলোয় ভরে তোলে কিন্তু আমার গৌর চাঁদে কি হয় জানিস আমার এই গৌর চাঁদের উদয়ের সঙ্গে সঙ্গে এই অজ্ঞানতম এই যে জীবের অজ্ঞানতম যে অন্ধকার সেই অজ্ঞান আধার দূর করে দেয় শুধু তাই নয় আর কি করে জানিস অখিল জি বেরমন অখিলাজি বেরামন রাখিল জীবের মন মন রে
পাপি তাপি ধরা ভাব চাঁদ নয় চাঁদ নয় তারা সজনী রে এই অখিল জীবেরও মন লোচন তারা। লোচন শব্দের অর্থ হচ্ছে পদ্ম। গৌর সুন্দরের দুটি নয়নকে, যে নয়নের তারা, সেই নয়নের তারাকে প্রস্ফুটিত পদ্মের সেই লোচন, পদ্মের ন্যায় বর্ণনা করলেন পদকর্তা। বলছে লোচন তারা। ওই তারা কি করে জানিস? জগবাসী নরনারীর এই মনকে হরণ করে, যার দিকে একবার দৃষ্টিপাত করে তাকে আকর্ষণ করে। কেমন করে করে জানিস? তারা ডুবু ডুবু, তারা ডুবু ডুবু প্রেম জলে নয়ন তারা, তারা ডুবু ডুবু প্রেম জলে নয়ন তারা, তারা ডুবু ডুবু প্রেম জলে নয়ন তারা, তারা ডুবু ডুবু। যাদের প্রেম নয়ন লাভ হয়েছে, যাদের প্রেম নয়ন লাভ হয়েছে তারা ডুবু ডুবু, যারা প্রেম নয়ন লাভ হয়েছে তারা ডুবু ডুবু, প্রেম নয়ন লাভ হয়েছে তারা ডুবু ডুবু। বদনে গৌর 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 বলে আজ তারা ডুবু ডুবু, বদনে গৌর 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 বলে তারা ডুবু ডুবু, গৌর 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 বলে তারা ডুবু ডুবু, বদনে গৌর 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 বলে গৌর ছাড়া জানে না তারা ডুবু ডুবু, গৌর ছাড়া জানে না ডুবু ডুবু, গৌর ছাড়া জানে না তারা ডুবু ডুবু, গৌর ছাড়া জানে না তারা ডুবু ডুবু। তারাই ডুবু ডুবু যাদের গৌর প্রেমে মনটি মজে গিয়েছে। গৌর ছাড়া তারা কিছুই বোঝে না, শুধু গৌর বলে কাঁদতে জানে, গৌর বলে ডাকতে জানে। তারাই তো প্রেম জলে তাদের নয়ন তারা ডুবু 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 করে। প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভরা, প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভরা। প্রলাপ সন্তাপ অর্থাৎ প্রলাপ সন্তাপ হচ্ছে ভুল বকা। একটা ভালো মানুষ ভুল বকছে কেন? হাগো গৌর সুন্দর আমার ভুল বকছে বিরহ জ্বরে। কারণ জ্বর হলে মানুষ যেমন ভুল বকে, জ্বর হলে জ্বালা হলে দেখবে সে মানুষটা ভুল বকে। কিন্তু আমার গৌর সুন্দর ভুল বকছে। কোন ভুল? বিরহ জ্বরে আমার গৌর সুন্দর সে যে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কাঁদে, কৃষ্ণ হয়ে কৃষ্ণ কাঁদে, আপন সর ভুলে গিয়ে কৃষ্ণ বলে কৃষ্ণ কাঁদে, আপন সর
কৃষ্ণ হয়ে কৃষ্ণ কাঁদে। কৃষ্ণ হয়ে কৃষ্ণ কাঁদে অবয় আপন সারম ভুলে গিয়ে কৃষ্ণ বলে কৃষ্ণ কাঁদে। আপন সর ভুলে গিয়ে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কাঁদে। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল। মায়া পিশাচিতা এই গলেতে বাঁধিল। যারা কৃষ্ণকে ভুলে যায়, সৃষ্টিকর্তা ভগবানকে যারা ভুলে যায়, পালনকর্তা ভগবানকে যারা ভুলে যায়, তাদের মায়া এসে এই ঘোর মায়া এসে গলায় এমন ভাবে ফাঁসির দড়ির মতো লেগে যায়, সরিয়ে ফেললেও আর ফেলা হয় না। তবে হ্যাঁ, যদি আবার কৃষ্ণকে স্মরণ করা হয়, কাঁদিয়া কহে পুন কাঁদিয়া কহে পুন ধী কোমর বুদ্ধি। কাঁদিয়া কহে পুন ধী কোমর বুদ্ধি। অভিমানে অভিমানে হারাইলু এই কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুন ধিকে মর বুদ্ধি। অভিমানে আমি আমাদের অভিমানের দ্বারাই ভগবানকে ভুলে যায়। কোন অভিমান? আমাদের ধনের অভিমান,
আমাদের বিদ্যার অভিমান, আমাদের রূপের অভিমান, আমাদের এই যৌবনের অভিমান কিন্তু থাকবে না। বৃথায় আমরা দর্প করি, বৃথা আমরা চিন্তা করি, বৃথায় আমরা ভাবি বসে বসে না খেলে দেহ চলে যাবে, আনন্দ না করলে দেহ শেষ হয়ে যাবে। না, একটি মাত্র এই গোবিন্দ বিনে এই দেহের কোনো দাম নেই। পরমাত্মা রূপী ভগবান যখন এই দেহ ছেড়ে চলে যাবে, সেদিন সবদেহে পরিণত হবে। সেদিন এই দেহটি মরা, সেদিন আর কোনো কাজে লাগবে না। তাই ভগবান বলছে, দেখো গৌর সুন্দর আমার কাছে আমি হারালাম, 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 আমি হারালাম, 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 ওই অভিমানে কান্ত হারালাম, হারালাম, ওই অভিমানে কান্ত আমি হারালাম, হারালাম, ওই অভিমানে কান্ত আমি হারালাম, ওই অভিমানে কান্ত আমি হারালাম, হারালাম, অভিমানে কান্ত আমি হারালাম, হারালাম। ওই অভিমানে কান্ত আমি ওগো কি ছাড়ো অভিমান করে, হরি বল, হরি বল। অভিমানে কান্ত আমি চরণভিন করে অভিমানে কান্ত আমি চরণভিন করে অভিমানে কান্ত আমি হারালাম, হারালাম। এই হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে অনেকজন বলবে বাবা কি হবে? দেখো না, হরিনাম করি না, আমার 4 তলা বাড়ি হয়েছে। হরিনাম করে না, হরিনামের সম্প্রদায়কে দেখলে সে অনেক ব্যঙ্গ করে, কথা বলে। সে মনে মনে করে যে আমার বুদ্ধি আছে, আমি কর্ম করব, খাবো, আমি কেন কৃষ্ণ কৃষ্ণ বলতে যাব, হরি হরি বলতে যাব, হরি ভজনা কেন করব, কৃষ্ণ ভজনা কেন, কি দরকার আছে, আমি ওদের থেকে ভালো খাই। দেখো, যেমন আপনারা মাছ ধরা ছিপ দেখেছেন তো? মাছ ধরা ছিপ, ছিপ দেখেছেন তো? ভগবান কেমন ভাবে দেয়, যেমন মাছ লেগে গেল, লাগা মাত্র কিন্তু মাছটাকে তোলে না। তোলে কি? তোলে না কেন? বড় মাছ লাগলে পরে সেই মাছটাকে খেলাতে শুরু করে। তাই যারা এই কৃষ্ণ নাম, হরি নাম মনে করে, এই যাদের ধন সম্পত্তি বেড়ে যায় তাদিকে কিন্তু কেবল টোপ দিয়েছে, এইভাবে খেলাছে ভগবান। কখন যে তুলে নেবেন তাই গৌর হরি বল। হরিবল, হরিবল। বল হরি বল, হরি বল। তাই একবার কৃষ্ণ নাম করো, হরি নাম করো, প্রেম সে বলো জয় রাধা রানী কি, জয়। জয় রাধা গোবিন্দ কি, জয়। শ্রীকৃষ্ণ ভগবান কি। কত জীব হইল পার প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচন আপনার দোষে। পড়িয়া রহিল লোচন আপনার দোষে। কত জীব হইল পার প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। কত জীব হইল প্রেমের বাতাসে, সবে আর পড়িয়া রহিল লোচন আপনার দোষে। কত জীব হইল পার প্রেমের বাতাস,
করি নামের সহিত আছে আপনি শ্রী হরি হরি ওই যে রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি আর নামের সহিত আছে শ্রী গৌরাঙ্গ হরি জয় নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী হরি হরি ভজ হরি বল হরি কর সার হরি যাবে নিয়ে তোমার ভব সিন্ধু পার হরি বল হরি হরি বল সার হরি নাম বলে যাবে ভব সিন্ধু পার আহা কত জীব আহা কত জীব হইল প্রেমের বাতাসে করিয়া রহিল লোচনা আপনার দোষে হরি বল জীব হইল হরি বল হরি বল প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচনা আপনার দোষে হরি বল হরি বল হরি বল হরি বল আর হরি বল হরি হরি বল হরি বল নাই কোনো অন্য বল হরি বল হরি বল নাই কোনো অন্য দল হরি বল হরি বল আহা, কত জীব হইল প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচনা আপনার দোষে হরি বল। কত জীব হইল পার প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচনা আপনার দোষে আর কত জীব হইল পার প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচনা আপনার দোষে হারালে পাবে না গো অমূল্য রতন হারালে পাবে না গো অমূল্য রতন হারালে পাবে না দয়ামূল রতন আজ বলবো কাল বলবো বলে হারাবে সময় আহা কত জীব হইল প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচনা আপনার দোষে হইল জীব হইল পার প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচনা আপনার দোষে পার প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচনা আপনার দোষে কত জীব হইল পার প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচনা আপনার দোষে প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচনা আপনার দোষে কত জীব হইল পার প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচনা আপনার দোষে হইল পাটিনের বাতাসে পড়িয়া রহিল লোচনা আপনার দোষে কত জীব হইল পার প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচনা একটু উলু ধ্বনি হরি বল হরি বল পড়িয়া রহিল লোচনা আপনার দোষে পড়িয়া রহিল লোচনা আপনার দোষে পরিয়ার হেল অলোচ আপনার দোষের পরিয়ার হেল লচান আপনার দোষের ওরে পড়িয়া রহিল লোচন আপনার দোষের পড়িয়া রহিল লোচনা আপনার দোষে রে পড়িয়া রহিল